বন্ধুরা, বর্তমান সময়ে কাজ না থাকার কারণে চোরের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আপনারা ভাবতেও পারবেন না আপনাদের অজান্তেই কিভাবে চুরি যাচ্ছে। কেউ কেউ তো মনে করছে যে হয়তো তার উপর কেউ কালো জাদু করে দিয়েছে, যার ফলে তার সঙ্গে এরকম অদ্ভুত রকমের চুরির ঘটনা ঘটেছে। আসলে বন্ধুরা, চুরির ব্যাপারটা এতটাই স্মার্টলি হয়ে গেছে যে একটু চোখ এদিক ওদিক করা মানেই সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়তে বাধ্য হয়ে যাবেন। কারো কারো হয়তো চোখ কপালে উঠে যেতে পারে। তাই কোনো রকম ভাবে স্কিপ না করে এই চালাক চোরদের চালাকির সঙ্গে চুরির কারসাজিগুলো দেখুন, যেটা দেখার পর আপনারাও হয়তো বাইরে টাকা হোক বা বাইক রাখতেই ভয় লাগবে। এখানে এই ব্যক্তির গার্লফ্রেন্ড হয়তো তার সাথে ব্রেকআপ করে দিয়েছিল, তাই সে এই ফুটপাতের ধারে গাড়ির গায়ে হেলান দিয়ে দুঃখের ভিডিও বানাচ্ছিল। এরই মধ্যে চোর সেখানে আসে আর ওই ব্যক্তির দুঃখকে সমর্থন করে এবং তারপরেই তার টেনশন আরো বাড়িয়ে দিয়ে তার ফোনটা নিয়ে পালিয়ে যায়। এই দুনিয়ায় কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার লোকের অভাব নেই বন্ধুরা। এর জন্য একলা একলা রিলস বানানোর হলে সেটা ঘরের মধ্যে করাটাই ভালো। 2020 সালের জুলাই মাসের ঘটনা এটি। একজন ব্যক্তি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে নিয়ে সে তার গাড়ি করে বাড়ি ফিরছিল। তো তখনই স্কুটি করে দুজন চোর তার গাড়ির সামনে আসে এবং তাকে ইশারায় বলে যে তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, যার কারণে সেই ব্যক্তিটি তাড়াতাড়ি করে গাড়িটি থামিয়ে গাড়ির দরজা লক না করেই গাড়ি থেকে নেমে পড়ে গাড়ি চেক করতে থাকে, সবকিছু ঠিক আছে কিনা দেখতে লাগে। এরপর আরো একটা স্কুটি করে দুজন চোর আসে এবং সেই ব্যক্তিটিকে ঠিকানা জিজ্ঞাসা করার বাহানায় তাদের কথার জালে ফাঁসিয়ে রাখে। তো সেই ব্যক্তিটা যখন গাড়ি থেকে ধ্যান সরিয়ে চোর দুটোর কাছে যায় আর ঠিক সেই মুহূর্তেই গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা 5 নম্বর চোরটি তাড়াতাড়ি করে এসে গাড়ির পিছনের দরজা খুলে গাড়ির ভিতর থেকে 5 লাখ টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে ধা হয়ে যায়। এই ঘটনাটা ওখানে থাকা একজন ব্যক্তি দেখে নেয় এবং সে অপর ব্যক্তিটিকে বলার চেষ্টা করে এবং তার পিছনে ধাওয়া করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কি বন্ধুরা, দেখে অবাক হলেন তো? এই গ্যাংটিকে ঠকঠক গ্যাংও বলা হয়। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ আগে ঠকঠক গ্যাংকে দেখলেন, এবার দেখার পালা একটা নতুন গ্যাংয়ের, যার নাম হলো খুজলি বা চুলকানি গ্যাং। হ্যাঁ বন্ধুরা, এই গ্যাং তো মার্কেটের মধ্যেই নতুনই এক চুরির ধান্দা বের করেছে। এই ঘটনাটা হলো 2024 জুলাই মাসের নয়াদিল্লির। এখানে এই কাকা এটিএম থেকে কিছু টাকা তুলে ঘরেই ফিরছিল। এমন সময় এই চোর মহাশয় কাকার গায়ে চুলকানিওয়ালা পাউডার ছড়িয়ে দেয়। তারপর কাকার চুলকানি শুরু হয়ে যায় আর তখনই সেই কাকা তার কাছে থাকা সবকিছু জিনিসপত্র টাকা পয়সা পাশে রেখে তার জামা খুলে গোটা গা চুলকাতে থাকে। তো এরপর পেছন থেকে দ্বিতীয় একটা চোর আসে এবং কাকার সমস্ত জিনিসপত্র এবং টাকা নিয়ে হাওয়া হয়ে যায়। আপনারা যদি কখনো রাস্তায় হাঁটেন আর এরকম আপনার গোটা গায়ে চুলকানি হতে থাকে, তাহলে খুব সাবধান, বুঝে নেবেন যে এই চুলকানি গ্যাং আপনার উপর নজর রেখেছে। তাই সবসময় সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। এখানে ক্যামেরায় রেকর্ড হওয়া চুরির এই ঘটনাটি দেখে যে কেউই অবাক হয়ে যাবে। আসলে এই ঘটনাটি দক্ষিণ ভারতের একটি ব্যাংকের বাইরে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে তার গাড়ির ডিকিতে রেখে আসে। আর খুব দুঃখজনক এটা যে চোরেরা অনেক আগে থেকে এই ব্যক্তিকে টার্গেট করে রেখেছিল। সেই চোর তার আরো 4 জন সহকর্মীকে ডেকে এমন বুদ্ধিমত্তা এবং ঐক্যের সাথে কাজ করেছে যে মানুষের ভরা রাস্তাতেও তারা সেই টাকা নিয়ে পালায় বিনা কোনো ভাঙচুর করেই, আর সেটাও কিছু সেকেন্ডের মধ্যেই, এবং এটা কেউ জানতেও পারে না। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরও কি আপনারাও কি গাড়ির মধ্যে বা গাড়ির ডিকির মধ্যে এইভাবে টাকা রাখার সাহস করবেন? ধুম 3 পরে চতুর্থ পার্ট এই চোরেদের উপর করা উচিত। 2022 সালের ডিসেম্বর মাসের রাতের এই ঘটনা। কানপুরের SBI ব্যাংকের শাখায় একদল চোর এমনভাবে চুরির ঘটনা ঘটিয়েছে যার কোনো কিছুই কেউই টের পায়নি। এই চোরেরা রাতে প্রথমে 4 ফুট চওড়া এবং 10 ফুট লম্বা সুড়ঙ্গ খোঁড়ে। তারপর দুষ্টু চোরেদের চালাকিটা দেখুন একবার। তারা এমন নিখুঁতভাবে একটি গ্যাস কাটার দিয়ে প্রাচীরটিকে কেটেছিল যে ব্যাংকে থাকা অ্যালার্মটি পর্যন্ত বাজেনি। শুধু তাই নয়, তারা নিজেদের চেহারা ঢাকার বদলে তারা পুরো সিসিটিভি ক্যামেরার সিস্টেমই বন্ধ করে দিয়েছিল, যাতে তাদের চুরি করতে খুব সুবিধা হয়, আর সাথে কোনো প্রমাণও রইল না তাদের ধরার জন্য। এই চোরের গ্যাংটি ব্যাংক থেকে প্রায় 1.8 কেজি সোনা নিয়ে যায়, যার দাম প্রায় 1 কোটিরও বেশি ছিল। এত কিছু প্ল্যান করার পরের দিন যখন ব্যাংকের কর্মচারী আসে, তখন জানতে পারে যে লকার থেকে কোটি কোটি টাকার সোনা চোরেরা গায়েব করে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে একদিন থেকে বছর পার হয়ে গেলেও পুলিশ তদন্ত করে চোরেদের এখনো খুঁজে পায়নি।
বন্ধুরা, পাকিস্তানের এরকম চোরের কর্মকাণ্ড আপনারা এর আগে কখনো দেখেননি। আপনারা দেখলে খুবই হাসবেন, কারণ পাকিস্তানের একজন বাইকের মালিক বাইকটিকে লক করে গাছের সাথে বেঁধে রেখে দ্বিগুণ নিরাপত্তায় নিশ্চিত করে দেয়, যাতে এত নিরাপত্তার কারণেও বাইক চুরি যেন না হয়। কিন্তু এখানকার চোরেরাও এই চতুর মানুষটির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল, কারণ যে চাকাটি গাছের সঙ্গে লক অবস্থায় ডবল করে বাঁধা ছিল সেই চাকাটি রেখে গোটা বাইকটাই খুলে নিয়ে পালিয়েছে। লোভের কারণে কারো কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা জানি না, তবে লোভের কারণে এই ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে প্রথম 3টি চোর টার্গেট ঠিক করে, আর সেই টার্গেটের মধ্যে আসে এই লোভী ব্যক্তি। তখন চোরেরা তাদের কাজ শুরু করে দেয়। প্রথমে তো এখানে খুব ভিড় হয়েছিল, সেই ভিড় একটু কমে যেতে এই ব্যক্তির পাশে একজন চোর এসে 200 টাকা নিচে ফেলে দেয়, যার মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট ছিল। আর তারপর ওই ব্যক্তি বলে যে, ভাই আপনার টাকা পড়ে গেছে মনে হয়, এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এবার এটা তো টাকার ব্যাপার, তাই লোভ তো আসারই কথা। আর এই ব্যক্তি নিচে ঝুঁকে একের পর এক সব নোটগুলোকে তুলতে থাকে। সেই ফাঁকে পিছনে থাকা লোকটি হাত সাফাই করে নেয়, আর ওই লোভী ব্যক্তির সব পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপর যখনই সে নিচে থেকে পয়সা কুড়িয়ে উঠে দাঁড়ায়, তখনই দেখে তার পয়সা হাওয়া। তখনই সে চিৎকার করতে করতে বাইরের দিকে দৌড় দেয়। কিন্তু এখন আর আফসোস করে কি হবে, তারা তো সেখান থেকে চম্পট হয়েছে। এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। যারা ভাবেন মেয়েরা কোনো কাজের নয়, তারা এই ভিডিওটি ভালো করে দেখুন। একজন আন্টি এখানে তার বাড়ির কিছু জিনিসপত্র কিনতে আসে, সঙ্গে করে একটি ব্যাগও নিয়ে আসেন এবং 120 টাকার দুধ নেন। আর তিনি দোকানদারের হাতে 500 টাকার নোট ধরিয়ে দেন, যার পর বাকি 380 টাকা দোকানদার সেই আন্টিকে ফেরত দিয়ে দেন। আর এখানে এই আন্টি একদমই আলাদা লেভেলের হাত সাফাই করে। সে খুব চালাকি করে দোকানদারকে বোকা বানায়। কথার মাঝে এই আন্টি এমন ভাবে ফাঁসিয়ে দেয় যে দোকানদারের দৃষ্টি সরে যেতেই আন্টি 100 টাকা লুকিয়ে নিয়ে তার বগলে রেখে দেয়। তারপর টাকা গোনার বাহানা করতে লেগে যায়। আন্টি বলে, বাবা এখানে 100 টাকা কম আছে, আর খুব হাসির সাথে সে তার মানিব্যাগও দেখায় তাকে, এবং সেই আন্টি তার পুরো পয়সা চাই। এদিকে দোকানদারের মাথা চুলকোতে থাকে। কিন্তু পরে সিসিটিভি ক্যামেরা চেক করতে দোকানদার মহাশয় আন্টির এই চুরির ব্যাপারটা ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আন্টি সেখান থেকে পগার পার হয়ে গেছে। আজকালকার বেশিরভাগ মানুষ তাদের বেশিরভাগ সময় অতিক্রম করে সোশ্যাল মিডিয়ার রিলস ভিডিও দেখে। তাদের মধ্যে একজন হলেন এই ব্যক্তি, যে ইনস্টাগ্রামে মেয়েদের রিলস দেখে বেশ ভালোই বিপদে পড়ে যায়। তো বন্ধুরা, যেটা হয়েছিল সেটা হলো 2024 সালের আগস্ট মাসে বিলাসপুরের ছত্তিশগড় থেকে একটা চুরির ঘটনা সামনে আসে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি সে তার দোকানে বসে পেছন দিকে ফিরে ইনস্টাগ্রামে মেয়েদের ভিডিও দেখছিল। ঠিক তখনই তার পিছনে গ্রাহক সেজে একজন চোর আসে এবং তার কাউন্টার থেকে আস্তে আস্তে করে পয়সা বার করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত এই ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিও দেখতেই ব্যস্ত ছিল। সত্যি বলতে এই ব্যক্তিটি কাঁচা বাদাম ভিডিও দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে তার পেছনে কি হচ্ছে তা দেখার সুযোগই পায়নি। বন্ধুরা, এই ব্যক্তির তো বুলেট ট্রেনের থেকেও বেশি স্পিড। সম্প্রতি 2024 সালের অক্টোবরে ধানেরা গুজরাটের একজন কৃষি ধান বিক্রি করে 80,000 টাকা নিয়ে ঘরেই ফিরছিল, কিন্তু তিনি একটুও বুঝতে পারেননি যে ধান বিক্রি করে আসার সময় থেকে কেউ তার পিছু করছে। ঠিক তখনই এই কাকা কিছু জিনিস নেওয়ার জন্য এখানে ট্র্যাক্টর দাঁড় করায়, আর 80,000 টাকা থলিটাও ওখানে রেখে দেয়। আর এটাই হলো কাকার সব থেকে বড় ভুল। চোরেরও ঠিক এই মুহূর্তেরই অপেক্ষা ছিল। এরপর চোর সেখানে আসে, সবার আগে আশেপাশে ভালোভাবে দেখে নেয় যে কেউ আছে কিনা, এবং তার সঙ্গীর জন্য অপেক্ষা করছিল। কিন্তু এর মধ্যেই সেই কাকা সামনে চলে আসে। তবুও চোর আস্তে আস্তে ট্র্যাক্টরের সামনে আসে আর পয়সার থলি তুলে নিয়ে কাকার সামনে দিয়েই সেখান থেকে কেটে পড়ে। কি বন্ধুরা, দেখলেন তো কাকার 30 সেকেন্ডের ভুলের দাম কিভাবে দিতে হলো? ওই জন্যই বলি সবসময় সাবধান থাকুন। পয়সার ব্যাপারে সামান্যতম ভুল করলেই কিন্তু লস। এবারে চুরির ঘটনা আপনারা দেখতেই চলেছেন বিহারের ছাপড়ার, যেখানে ছাপড়িরা একটু বেশিই উঠছে। এখানে এই কাকা ব্যাংক থেকে 40,000 টাকা তুলে বেরোচ্ছিল। পেনশন পাওয়ার খুশিতে তিনি বাইরে গিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথেই দেখে তার সাইকেলের পিছনের চাকা জ্যাম হয়ে গেছে, কারণ চোরেরা আগে থেকেই তার সাইকেলের পিছনের চাকায় দড়ি আটকে দিয়েছিল। কাকাও সাইকেল থেকে নেমে দড়ি বার করতে লেগে যায়, আর ঠিক এই মুহূর্তেই চোরেরা যে যার পজিশন বুঝে দাঁড়িয়ে পড়ে। একজন চোর তো কাকার সামনে এসে দাঁড়িয়ে পড়ে কাকাকে সাহায্য করার উদ্দেশ্যে, যাতে না কাকা সামনের দিকে কি ঘটতে চলেছে সেটা দেখতে পায়। আর দ্বিতীয় জন তো 40,000 টাকা ভরা ব্যাগ দিয়ে হাত সাফাই করে দেয়, আর কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই দুজন দুদিকে চলে যায়। আর ওই কাকা তো তখনই পর্যন্ত সাইকেলের পেছনেই পড়েছিল। কাকা জানতে পারেনি যে তার সাথে কি ঘটে গেছে। তিনি হয়তো বাড়ি গিয়েই টের পাবেন। বন্ধুরা, এই সকল চোরেদের কারসাজি নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই সকল চুরির ঘটনাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে বেশি হাস্যকর লেগেছে এবং কোনটি আপনার কাছে মারাত্মক বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন, আর ভিডিওটি লাইক করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।